সকালে ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি কী যে বানানো যায় অথচ টেস্টিও হবে, সবসময় টেনশন থাকে। আজকের এই রেসিপিটা দেখে নিন, একটু হলেও টেনশন কম হবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। আর এর সঙ্গে খাওয়ার জন্য একটা টেস্টি চাটনিও তৈরি করে নেব, যদি এটা কোনো চাটনি ছাড়াই সস দিয়েও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। এই টেস্টি হেলদি টিফিন বানানোর জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি সুজি। আমি এক বাটি সুজি নিয়েছি, সরু মোটা যেটা আছে সেটাই নিয়ে নেবেন। এক বাটি সুজির জন্য নিয়ে নেব হাফ বাটি টক দই। দই ছাড়াও এই রেসিপি বানিয়ে নিতে পারেন, তবে দই দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। আর দিলাম হাফ বাটি জল, সেই বাটিরই মাপে। যদি দই না দিতে চান তাহলে পুরো এক বাটি জল দিয়ে দেবেন। এখানে মাপটা হলো যতটা সুজি নেবেন তার হাফ দই আর হাফ জল দিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 15 মিনিট মতো। যতক্ষণ সুজি রেস্ট হচ্ছে ততক্ষণ আগে ঝটপট চাটনিটা বানিয়ে নেব। প্রথমে মিক্সারের বাটির মধ্যে দিয়ে দেবো হাফ নারকেল ছোট ছোট করে কাটা। এবার দেবো কিছুটা ধনেপাতা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদার টুকরো, আর 2 চামচ মতো দই দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার অল্প জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি রসুন দিতে চান এই সময় রসুন দিয়ে দিতে পারেন। চাটনি বেটে রেডি হয়ে গেল, একটা বাটিতে চাটনিটা ঢেলে নিচ্ছি। এবার চাটনিতে তড়কা দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে অল্প একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ সর্ষে। সর্ষেটা ফুটে যাওয়ার পর 5-6টা মতো দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার এটা নিয়ে চাটনির উপরে ঢেলে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে নেব। সিম্পল টেস্টি নারকেলের চাটনি একদম রেডি। এবার চাটনিটা সাইডে রেখে দিচ্ছি, এদিকে স্টাফিং বানিয়ে নেব। স্টাফিং বানানোর জন্য প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে 1/4 চামচ দিয়ে দেবো হিং। হিং দিলে ভালো টেস্ট আসবে। 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। 2 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে এগুলোকে নেড়ে নিতে হবে। হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো 1 বাটি মতো টাটকা মটরশুঁটি, বা আপনারা ফ্রোজেনও নিতে পারেন। 1-2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মটরশুঁটি ভেজে নিয়েছি। এবার এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা, আর দেবো হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ চাট মশলা, আর হাফ চামচ দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তারপর মিক্স করে নেব। মশলা দেওয়ার পর লো ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব, বা যতক্ষণ মশলার সঙ্গে মটরশুঁটি কাঁচা ভাবটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মটর একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন এখানে মটর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা হতে ছেড়ে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে পিষে নেব। বেশি ফাইন পেস্ট করার দরকার নেই, একটু গোটা গোটা রেখে পিষে নিতে হবে। মটরশুঁটিটা পিষে নিয়েছি, এবার এটা একটা বাটিতে ঢেলে নিলাম। এতে দিয়ে দেবো সেদ্ধ আলু। এখানে একটা আলু আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটা অপশনাল, না দিলেও চলবে। এবার এতে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। হাতে করেই মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এরকম ছোট ছোট গোল গোল বল বানিয়ে নিয়ে একটু চ্যাপটা মতো বানিয়ে নিলেও হবে। এইরকমভাবে সবগুলো আগে রেডি করে নেব। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে রেখে দিচ্ছি। এদিকে সুজিটা চেক করে নেব। দেখুন সুজিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, সেই জন্য এতে অল্প অল্প জল দিয়ে মিক্স করে নিতে হবে। জল অল্প অল্পই দিতে হবে, নাহলে কতটা জল লাগবে আগের থেকে বোঝা যাবে না। তাই অল্প অল্প জল দিয়ে মিক্স করলে বোঝা যাবে যে ব্যাটারটা কতটা জল লাগবে। দেখুন এইরকম কনসিস্টেন্সি থাকবে, ঠিক যেমন ইডলি ব্যাটার হয় তেমনই। ব্যাটার ভালো করে মিক্স করে নিতে হবে যেন একদম স্মুথ হয়ে যায়, এর মধ্যে কোনো যেন ডালা ডালা না থাকে। এবার ব্যাটারটাও রেডি হয়ে গেল আর স্টাফিংও রেডি। এবার ব্যাটারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা বুঝে দিতে হবে, কারণ স্টাফিংয়ের মধ্যেও নুন দেওয়া আছে। ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম কসুরি মেথি, আর অল্প একটু দিয়ে দেবো গোটা জিরে। এতে জিরে দিলে টেস্টটা খুব ভালো লাগবে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে নিয়েছি আমি বেকিং সোডা, আপনি চাইলে ইনোও নিতে পারেন। বেকিং সোডা এখানে আমি ছোটো চামচের হাফ চামচ নিয়েছি। যদি ইনো নেবেন তাহলে বড় চামচের 1 চামচ পুরোটাই নিয়ে নেবেন। তারপর ওপর থেকে 2 চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। বেকিং সোডা দেওয়ার পর বেশিক্ষণ ব্যাটার রাখা যাবে না, তাই এদিকে দেখুন ইডলির ছাঁচ নিয়েছি, তার মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। ইডলির ছাঁচ না থাকলে আপনি যে কোনো ছোটো ছোটো বাটিতেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভালো করে তেল লাগিয়ে নেওয়ার পর এতে অল্প অল্প ব্যাটার দিয়ে দেবো।
প্রত্যেকটাতে অল্প অল্প ব্যাটার দিতে হবে, নাহলে সব বাইরে বেরিয়ে আসবে। সবগুলোতে ব্যাটার দেওয়ার পর মটরশুঁটির যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। তারপর ওপর থেকে আবারও অল্প অল্প ব্যাটার দিয়ে দিতে হবে। প্রথমেও অল্প দিতে হবে, পরের বারও অল্প করেই দিতে হবে, যাতে স্টাফিংটা ঢাকা পড়ে যায়। এইভাবে হেলদি ও টেস্টি টিফিন বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, দারুণ টেস্টি লাগে খেতে। স্টাফিংয়ের মধ্যে অন্য কিছু চেঞ্জও করতে পারেন, আলুর জায়গায় পেঁয়াজও দিতে পারেন, টমেটোও দিতে পারেন, যেটা পছন্দ আপনার সেটা এখানে অ্যাড করতে পারেন। এবার এদিকে কড়াইতে জল আগে থেকে বসিয়ে রেখেছি, দেখুন জল ফুটে গেছে। এবার একটা স্ট্যান্ডের ওপর ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো স্টিম করে নিতে হবে। আমি এখানে কড়াইতে স্টিম করছি, আপনারা স্টিমার বা কুকারের মধ্যেও স্টিম করে নিতে পারেন, যেটা বাড়িতে আছে সেটাতে স্টিম করে নেবেন। দেখুন কত সুন্দর ফুলে ডবল সাইজের হয়ে গেছে। একটা নাইফ বা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে, যদি একেবারে পরিষ্কার বের হয় তাহলে গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেবেন। 10 মিনিটের বেশি একদমই লাগবে না। একই রকমভাবে আমি সবগুলো এখানে রেডি করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন বের করে নিতে হবে। একটা ছুরি বা স্প্যাচুলা দিয়ে এভাবে সাইড থেকে বের করে নিলে আরামসে বেরিয়ে আসবে। প্রথমে এতে তেল দেওয়ার সময় খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে লাস্টে ভালোভাবে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। দেখুন কত স্পঞ্জি আর ফ্ল্যাপি হয়েছে। খুব সহজেই এত সুন্দর হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি এটা পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, আপনারা এতে পেঁয়াজ রসুনও দিতে পারেন। এটা এতটাই টেস্টি, চাটনি ছাড়া সস দিয়েও সার্ভ করতে পারেন। দারুণ লাগে খেতে, আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। তাহলে আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইকও করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।